কিতাবের মধ্যে আসছে একটা বড় পাহাড়ের উপর থেকে বিশাল আকারের একটি পাথর আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য ওই বিশাল পাথরটি ছেড়ে দেওয়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ করে বলতেছেন, ইয়া হাজর, হে পাথর তুমি থেমে যাও। এই হঠাৎ গায়বী আওয়াজে পাথরটা আজু কালের সাক্ষী হয়ে সৈন্যর কুটায় আজু পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাত্রির একাংশে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে আমার আর আপনার নবীকে গমন করিয়াছেন। এটাকে বলা হয় ইসরা। যার চারপাশকে আমি বরকতময় করিয়াছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বস্রষ্টা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বুঝাইতেছেন দুনিয়াবাসীকে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাত্রিকালীন গমন করেছেন। আর এই রাত্রিকালীন গমন করাটাকে মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করাকে ইসরা বলে। আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত বুরাকের মাধ্যমে গমন করাকে মেরাজ বলা হয়। অন্য হাদিসের মধ্যে আসছে, নামাজ হচ্ছে মুমিনের প্রকৃত মেরাজ। যারা নামাজ নিয়মিত আদায় করবে তারা মেরাজের সাথে সামঞ্জস্য হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়েছেন। এর কিছু কিছু কারণের মধ্যে এটাও একটা কারণ, জমিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আসমান আল্লাহর কাছে দরখাস্ত করছে, আরশে আজিম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ নবীকে বানাইলা, নবী তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত কুল কায়নাতের নবী, তো আপনার নবীকে শুধু জমিনেই রাখবা, আমাদেরকে একটু পরিদর্শনে দেখার জন্য সুযোগ করে দেন না। তার মধ্যে এটাও আরেকটা কারণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করিয়াছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেছেন। এমত অবস্থায় নবীজির অনেক কষ্ট, একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা ডাকছেন। তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে, আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মধ্যে যাওয়ার জন্য আদেশ করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যাইবেন। নানার বাড়ির দেশ, মামার বাড়ির দেশ, মনের আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে চলে গিয়েছিল এবং মনে মনে ভাবতেছিল, ওরা তো আমার আত্মীয় মানুষ, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলে সহজে গ্রহণ করবে। এমত অবস্থায় তায়েফ শহরের বিখ্যাত একজন কাফের, যার নাম ছিল কুলাল, ওই বিখ্যাত কুলাল নামক কাফেরের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যায়, কুলাল দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পর কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না।
সবকিছু নবীজির জবান থেকে শুধু শুনে অবশেষে কুলাল নিকৃষ্ট তম কাজ করলো তায়েববাসীদের যুবকদেরকে আমার নবী আপনার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার দাঞ্জাল মুবারক শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জীবনটা মনে হয় অনেক কষ্টের জীবন ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আরো ভয়াবহ কোনো কষ্টের সম্মুখীন হয়েছেন কিনা? তখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি যখন তায়েফ শহরে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, কুলালের মতন নিকৃষ্টতম কাফেরের কাছে যখন আমি দ্বীনের দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর কুলাল কোনো আমার দাওয়াত তো গ্রহণ করেই না, বরং তায়েফের বড় বড় সর্দারদের, লিডারদের, যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। তারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। এমনকি কিতাবের মধ্যে আসছে, একটা বড় পাহাড়ের উপর থেকে বিশাল আকারের একটি পাথর আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য ওই বিশাল পাথরটি ছেড়ে দেওয়া হয়েছিল। তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ করে বলতেছেন, ইয়া হাজর, হে পাথর, তুমি থেমে যাও। এই হঠাৎ গায়বী আওয়াজে পাথরটা আজও কালের সাক্ষী হয়ে সৈন্যর কুটায় আজও পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। যারা হাজী সাহেবরা হজ করার জন্য ওই শহরে পরিদর্শনের জন্য যায়, ওই পাহাড়ের মধ্যে একটি ঝুলন্ত সৈন্যের উপরে বিশাল একটি পাথর আটকা আছে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কালের সাক্ষী হয়ে এই পাথর আমার নবীর উপরে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আমার নবীকে হত্যা করার জন্য। এই মুহূর্তে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, আপনি যদি আদেশ করেন পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো যে এই উহুদ পাহাড়টাকে যেন উল্টায়া দেয় এবং তায়েফবাসী যেন একেবারে ধ্বংস হয়ে যায়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন অন্য আরেকজন কাফেরের আঙ্গুরের বাগানে প্রবেশ করে মনের কষ্টগুলো আল্লাহর কাছে পেশ করতেছিল। আল্লাহ, আমি মনে হয় দুর্বল, তায়েফবাসীরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আয় আল্লাহ, তুমি আমাকে কাদের কাছে পাঠাইলা? তারা তো দাওয়াত গ্রহণ করে নাই। তখন জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উত্তর কথাতে দিবেন না, আল্লাহ তাআলা আপনার কথার জবাব কর্মের মাধ্যমে দিবেন। এই হচ্ছে মেরাজের প্রেক্ষাপট। এই মেরাজ এখান থেকে শুরু হয়। মেরাজ যখন আল্লাহ তাআলার নবীকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকের মাধ্যমে নিয়ে গেল। আর বুরাকটা কেমন ছিল? খচ্চরের চাইতে একটু বড়, গাদার চাইতে একটু ছোট। তার চোখের পাওয়ারটা কেমন ছিল? যে বলা হয়েছে বিদ্যুতের চাইতেও আরো বেশি ভয়ানক। তার চোখের পাওয়ারটা যেই স্থানের মধ্যে গিয়ে শেষ হয়, সেই স্থান পর্যন্ত বিশাল আকারের একটা লাফ দিয়ে তারপর তার গতিটা পেশ করে। তাহলে বুঝেন কি পরিমাণ গতি ছিল। আল্লাহ তাআলার নবীকে বুরাকের মাধ্যমে যখন
বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার ফেরেশতারা পয়গম্বরগণ আহলান সাহলান জানাইলো এবং সেই মসজিদে ইমামতি করার জন্য আল্লাহ তাআলার নবীর হাত মুবারক ধরে জিবরাইল সবার আগে দিয়ে দিল। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্থান কোনো কাতারে নয়, কোনো কাতারে নয়, আপনার স্থান হচ্ছে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আপনি সমস্ত নবীগণের পয়গম্বরগণের ইমাম হয়ে আপনি ইমামতি করবেন। ইমামতি করার পর মসজিদ থেকে যখন বের হলো জিবরাইল আমিন, তখন দুই হাতের মধ্যে দুইটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছিল। ডান হাতের মধ্যে দুধ, বাম হাতের মধ্যে শরাব। তো শরাবটা ছিল নিকৃষ্টতম জিনিস আর দুধটা ছিল উত্তম জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিনিসটা গ্রহণ করলো আর খারাপ জিনিসটাকে বয়কট করলো। এই জন্য মদ কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলার নবীকে মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাইবেন। প্রথম আসমানের মধ্যে যখন নক করা হয় তখন আসমানি ফেরেশতারা বলতেছেন, কে? বলেন, আমি জিবরাইল। সাথে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আসমানে নিয়ে আসার জন্য কোনো অনুমতি আছে কিনা? বলতেছেন, হ্যাঁ, অনুমতি আছে। এবার আসমানের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, প্রথম আসমানে যাওয়ার পর একজন নেককার সন্তানের সাথে একজন নেককার বাবার সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে ফিরে হাসতেছেন, বাম দিকে ফিরে কাঁদতেছেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করা হলো, হে জিবরাইল, বাবা আদম ডান দিকে ফিরে কাঁদতেছেন, বাম দিকে ফিরে হাসতেছেন, এমনটা কেন করতেছেন? বলতেছেন, ডান দিকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ, সন্তানের রূহ, নেককার সন্তানের রূহ রাখা হয়েছে, এই জন্য ডান দিকে ফিরে হাসতেছেন। বাম দিকে বদকার সন্তানের রূহ স্থাপন করা হয়েছে, এই জন্য কান্নাকাটি করতেছেন, তারা যেন জাহান্নামী মুখে না হয়ে যায়। এমনি ভাবে দ্বিতীয় আসমানে নক করা হলো, সেখানে অনুমতি। যেখানে আমার নবী আপনার নবী আসমানে প্রবেশ করবেন, তাও আবার চারজন নৌকট্যশীলদের মধ্যে একজন ফেরেশতা যার নাম জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আসমানে ঢুকলে অনুমতি লাগবে কেন? এটার মধ্যে আরেকটি শিক্ষা হচ্ছে দুনিয়াবাসীর জন্য, যে একজন আরেকজনের বাড়িতে যখন যাইবে, প্রয়োজন মিটাইবে, তখন ওই বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালামের জবাব আসলে ভিতরে ঢুকবেন, অন্যথায় ঢুকবেন না। তো একটি হাদিস না বললেই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন শীতের মৌসুমে পকেটের মধ্যে 10 টাকা নিয়ে বাজারে উদ্দেশ্যে রওনা হয়েছিল ইয়ামিনী চাদর কেনার জন্য। আমরা যারা চাদর ব্যবহার করি, আমরা কাশ্মীরি রুমাল বেশিরভাগ পছন্দ করি। আমার নবী আপনার নবীর পছন্দের রুমাল ছিল ইয়ামিনী রুমাল। ইয়ামিনী শহর থেকে একটি সুন্দর রুমাল কেনার জন্য, শীতের জন্য মাত্র 10 টাকা পকেটে নিয়ে যখন বাজারের উদ্দেশ্যে রওনা হয়, তখন 6 টাকা দিয়ে 4 টাকা দিয়ে একটি রুমাল ক্রয় করলো। ক্রয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটা যখন ব্যবহার করতেছেন,
এমত অবস্থায় একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রুমালটা খুব চমৎকার, মাশাআল্লাহ। নবীজি বলেন, তোমার পছন্দ হয়েছে? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হয়েছে। তো নবীজি কি করলেন, এই 4 টাকার ইয়ামিনী রুমালটা সাথে সাথে ওই সাহাবীকে গায়ের মধ্যে পরিধান করে বলতেছেন, তোমাকেও চমৎকার লাগতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে। তো নবীজি তখনকার সময়ের 10 টাকা এখন 10 কোটি টাকার সমান। তো 4 টাকার রুমালটা নবীজি ওই সাহাবীকে দিয়ে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিল আরো 6 টাকা। এই বাকি 4 টাকা দিয়ে আবার আরেকটি ইয়ামিনী রুমাল কিনলো। এবার রুমাল কিনে যখন ওই ইয়ামেন শহর থেকে চলে আসতেছে, রাস্তার মধ্যে একটা কন্যা, একটা যুবতী নারী অনেক কান্নাকাটি করতেছেন। কেন? ওই মহিলা ওই কন্যা সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো, কেন তুমি কান্নাকাটি করো? বলতেছেন, আমার মালিক অনেক ভয়ানক। আমার মালিক মাত্র 2 টাকা দিয়ে বাজারে পাঠাইছিল 1 কেজি আটা কেনার জন্য। এখন আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার মালিকের দেওয়া 2 টাকা আমি হারিয়ে ফেলাইছি। এই 2 টাকা না নিয়ে যদি আটা না নিয়ে যদি আমি বাড়িতে ফিরি, আমার মালিক বড় চতুষ্কময়, খুবই ভয়ানক। আমার মালিক আমাকে কঠিনের চাইতে কঠিন শাস্তি দিবে, এই জন্য কান্নাকাটি করতেছি। তো নবীজির কাছে প্রথম 4 টাকা ছিল, এই 4 টাকা দান করা হয়েছে। বাকি 4 টাকা দিয়ে আবার রুমাল কিনলো। এখন 8 টাকা চলে গেল, বাকি রয়েছে কত? 2 টাকা। এই বাকি 2 টাকা ওই মহিলাকে দান করলেন। এই কাজটা ভালো না মন্দ? এই বাকি 2 টাকা ওই নারীকে দিয়ে যখন দিয়ে দেওয়া হলো, ওই নারী আরো কান্না বেড়ে দিয়েছে। কান্নার আওয়াজ আরো উচ্চ আওয়াজে কান্নাকাটি করতেছে, আগের তুলনায় আরো বেশি করে কান্নাকাটি করতেছে। বলতেছেন, কেন তুমি কান্নাকাটি করতেছ? তুমি প্রথমে 2 টাকার জন্য কান্নাকাটি করেছিলাম, তোমার 2 টাকার মালিক বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাকে 2 টাকার মালিক বাড়িয়ে দিলাম, এখন কেন কান্দ? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 2 টাকার জন্য কাঁদছিলাম, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার মালিক যে অনেক ভয়ানক, চতুষ্কময়। আমার মালিকের জন্য আটা নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আমার মালিক এই জন্য আমাকে শাস্তি দিবেন, আমার আটা নিয়ে যাইতে যে দেরি হয়েছে, সময় নষ্ট হয়েছে, এই জন্য আমাকে শাস্তি দিবেন। এবার বলতেছেন, আসো, তোমার সাথে আমি যাইব, ওই মালিকের বাড়িতে যাইয়া আমি সশরীরে সাক্ষাৎ করে তাকে আমি বুঝিয়ে বলবো বিষয়টা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই, আবার বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো উত্তর নাই। আবার সালাম দিল, সালামের কোনো উত্তর নাই। 3বার সালাম দেওয়ার পর যখন কোনো উত্তরই আসলো না, তখন নবীজি নৈরাশ হয়ে ওই বাড়ির আঙ্গিনা থেকে ফিরে আসতেছেন। এবার ওই সাহাবী বাড়ির আঙ্গিনা থেকে পিছন ছুটতেছেন আর ডাকতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। আর যখন কোনো মানুষ
সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন ওই মানুষের দায়িত্ব আর একটু শব্দ বাড়িয়ে বলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বলল ওয়া রাহমাতুল্লাহ, উনি উত্তর দিবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই সালামের জবাব, সমাপ্তি। এর পরে কোনো উত্তর নাই, মাগফিরাতু, জান্নাতু এইগুলি বলার দরকার নাই। তো বুখারী এবং মুসলিম, আবু দাউদের মধ্যে আসছে সালামের জবাব উত্তর দেওয়াতে 10 10 10, ওয়া রাহমাতুল্লাহ 20, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30, আসসালামু আলাইকুম 10। সর্বমোট সালামের নেকি হচ্ছে সর্বোচ্চ 30। তো কিছু তাবলীগ ওয়ালারা বাইরে আইসা, তো আসসালামু আলাইকুম, আমি আপনাকে সালাম দিলাম 90 নেকি পাইলাম, আর আপনারা সালামের জবাব দিচ্ছেন 10 নেকি পাইলেন, এই মোট কয় নেকি? 100 নেকি পাইছি। এই যে একটা দাওয়াত কাজ করতে আসে, এটা একটা মিথ্যা প্রচার। অথচ বুখারী এবং আবু দাউদের মধ্যে আসছে যে সালামের সর্বোচ্চ সওয়াব হচ্ছে 10 নেকি, 30 নেকি। এরপরে যদি আল্লাহ বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে তো কোনো কমতি নাই। তো যে ব্যক্তি বলল যে 100 নেকি পাইলাম, এটা তো হাদিসের অপব্যাখ্যা করলো। তো বলতেছিলাম, ওই সাহাবী বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা যখন আওয়াজ করতেছেন, তখন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এতক্ষণ যাবত আমি 3 বার সালাম দিলাম, কোনো উত্তর পাইলাম না, তো এখন কেন আমার পিছু নিয়েছো?